আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সাথে আমি অনেক ভালো আছি। আর আজকে আমি দুপুরে রান্নার আয়োজন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে দেখতে পাচ্ছেন, তার আগে আমি পেঁপে গাছে পেঁপে পেড়ে নিয়েছি, কারণ পেঁপেটা পাখিতে খেয়ে নিয়েছে। আর পেঁপেটা খেতে কিন্তু ভীষণ মজা। এগুলো গাছের পেঁপে অনেক মিষ্টি, তো মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর এদিকে আমি দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি। দেখুন, আমি কিন্তু আজকে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আমি রান্না করে নেব খাসির গোস্তের মাথার গোস্ত, যেটাকে আমরা মাথার গোস্ত বলি। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিলাম কাঠ মশলা, লং, এলাচ, তেজপাতা। দেখুন, আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আজকে কিভাবে রান্না করব দেখতে আমার সাথেই থাকুন। মশলা আমার নাড়াচাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। দেখুন বন্ধুরা, তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। নেড়ে চেড়ে নিয়েছি। আর আমি আস্তে আস্তে চুলোয় জাল দিব। দেখুন, আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ভাতটাতে ভালোভাবে পরিষ্কার করে নেব হাঁড়িটা। তারপর আমি মার পাশানোর জন্য দিয়ে দিব। আমি কিন্তু প্রতিদিন এইভাবে মাটির চুলোয় রান্না করি। আর এদিকে আমি গোস্তটা ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার নাড়াচাড়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। দেখুন, আমার গোস্তটাতে পানি ছেড়ে দিয়েছে, মাশাআল্লাহ। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এইদিকে আমার ভাতের মার পাশানো হয়ে গেছে। আমি আস্তে আস্তে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমার পানিটা শুকিয়ে এলে আমি আবারও ভালোভাবে পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষে নেব। আর আমি এখন পাটায় মশলা পিষে নেব। এই যে দেখুন, আমার আদা, জিরে বাটা আর রসুন বাটা হয়নি, তাই এখন আমি বেটে নেব। আমি কিন্তু শিলপাটায় মশলা বাটা খেতে ভীষণ পছন্দ করি, সাথে আমার পরিবারের সবাই পছন্দ করে। মাশাআল্লাহ, আমার মশলা বাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মশলা বাটা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এখন আমি এমনভাবে কষিয়ে নেব যতক্ষণ না পানিটা শুকায়। পানিটা শুকিয়ে এলে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। আর এখন আমি পরিমাণ মতো, পানি শুকিয়ে এসেছে তাই পানি দিয়ে দিলাম। এখন আমি সিদ্ধর জন্য পানি দিয়ে দিব। দেখুন, আমার পানিটা দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু আগে ভালো মতন কষে নিয়েছি, আর সিদ্ধ অলরেডি হয়ে গেছে, কারণ এগুলো টাটকা গোস্ত, তাই আমি বেশি পানি দেব না। আর হালকা একটু ঝোল করার জন্য আমি পানি দিয়ে দিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতন সিদ্ধ করে নেব। দেখুন, আমার গোস্তটা ফুটে এসেছে পানিটা। আর এখন আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচের তরকারিতে না দিলে কিন্তু আমাকে খেতে ভালো লাগে না, কারণ কাঁচামরিচের আলাদা একটা ঘ্রাণ আছে। আর এগুলো কষা গোস্ত আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি খেয়ে নেব। আর কষা গোস্ত খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আজকে রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে, তাই আমি এখন ভাতটাকে
পরিবেশন করার জন্য ডেকোরেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ গোস্তটা অনেক সুন্দর হয়েছে। দেখুন আমি গোস্ত উঠিয়ে নিচ্ছি। আর আমি রান্না করেছিলাম আমাদের গাছের টাটকা তোরই, যেটাকে আপনারা ধুন্দুল নামে চিনেন, কিন্তু আমাদের গ্রামের ভাষায় আমরা তোরই বলে ডাকি। আর তোরই পুরপুরি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে এ পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।